প্রিয় উপস্থিতি, আমরা যেদিন জামিয়ায় এসেছিলাম সেদিন নৈসর্গের আঙ্গিনা জুড়ে ছিল নতুন সাজ। প্রবহমান বাতাসে ছিল সুরভিত একদিন। কলা হাদ্দাসানার সুরে মুখরিত হয়ে এক নতুন দিগন্তের উন্মেষ ঘটেছিল। তারপর আমাদের সম্পর্ক হলো নিবিড়, মাধুর্যমণ্ডিত। এখানে আমাদের কেটেছে স্মৃতিমধুর প্রীতিময় অনেকগুলো দিন। নিরল শ্রম, কঠোর অধ্যাবসায়, নিজেদের আলোকিত মানুষ গড়ার সাধনায় ছিলাম আমরা সচেষ্ট এবং আছি। প্রিয় উপস্থিতি, কিন্তু আজ খুব ব্যথা নিয়ে বলতে হচ্ছে, আজ আমাদের বিদায়ের দিন। শীতের রজনীতে শোভিত সূর্যমুখী রজনীগন্ধার বন চিরে নিস্তব্ধ ধোঁয়াটে আধারে পরীক্ষার আগ মুহূর্তের এমন এক উদাসীক্ষণে আমরা উপস্থিত হয়েছি আমাদের বিদায় নামের বেদনা বিধুর এক ক্লান্তিময় পর্বে। প্রিয় উপস্থিতি, চাঁদটা আজ উঠেছে ভ্রাতৃত্ব আর সম্প্রীতির বন্ধন নিয়ে, বন্ধুত্বের আহ্বানে। যে চাঁদের আলোর পুরোটা জুড়ে সৌহার্দ্য আর সম্প্রীতির জ্যোৎস্না গলে গলে ছড়িয়ে পড়ছে। শিমুল তোলার মতো ছেঁড়া ছেঁড়া শুভ্র মেঘের মতো বুকে কেমন চিনচিন করে কাঁপন ধরছে। চেহারার দুঃখের উপসর্গগুলো বিজলির মতো ফুরন কাটছে। প্রিয় উপস্থিতি, মনে হচ্ছে ধরনীর সকল বিষাক্ত বিষাদ সওয়ার হয়েছে আমাদের মাঝে। বর্ণিল ছোট ছোট স্বপনগুলো ফানুসের মতো শূন্যে বিলীন হয়ে যাচ্ছে। ভাবছি, যদি বিকেলের আকাশে সূর্যাস্তের মতো যদি আমাদের বিদায়ের বেদনাগুলো, দুঃখগুলো চিরতরে মুছে যেত, তাহলে কতই না ভালো হতো। প্রিয় উপস্থিতি, বুখারী, মুসলিম, তিরমিজির কলা হাদ্দাসনা সুর যেন আমাদের তন্ত্রীতে এখনও পাচ্ছে। সেই সুন্দরতম সুর যেন প্রাতারা সুরের সাগরে ভাসত। ফেরেশতারা যেন উৎফুল্ল হয়ে দলে দলে পৌঁছে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়। বলো, এমন সুন্দর মুহূর্ত কি আর আসবে আমাদের জীবনে? ভবিষ্যতে হয়তো বাঁশির সুরের মতো পৃথিবীতে সন্ধ্যা নামবে, শিউলি ফুলের মতো কোমল হয়ে শিশির ঝরিয়ে সকাল হবে পৃথিবীতে। হৃদয় উদাস করা গ্রীষ্মের দুপুরে কাঁঠাল চাপার ঘ্রাণে ঝলমলে কোনো এক পৃথিবী হয়তো লুফে নিবে আমাদের, বা পাতা দোলা বাতাসে